সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি। বিনা রক্তপাতে এই বাংলাদেশ স্বাধীন হয় নাই। রক্ত জড়িয়েছি, গাম জড়িয়েছি, আহত হয়েছে, নিহত হওয়ার বদলে এই বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন পেয়েছি। এই বাংলাদেশ স্বাধীন করার পর যারা আপনারা চাচ্ছেন নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে, আপনারা লক্ষ্য করে দেখুন বাংলাদেশের সাবেক আইনজীবী এবং এম সালমান রহমানের দিকে লক্ষ্য করে দেখুন, গরুচুর না মাছুর বোঝা যায় না। আপনারা যদি নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চান, সালমান হইবানি না আনিসুল কইবা কোনটা বোঝা যাইতো না, খুব খেয়ালে থাকবা। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ কাজী জুনাইদ আহমদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত ৩৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন সাহেব, উপস্থিত আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সকল দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমাদের বাংলাদেশের বহুত নেতা নেত্রীর উত্থান পতন আমরা দেখেছি। শেষবারের মতো শেখ হাসিনার উত্থান এবং পতন আপনারা দেখেছেন। উত্থানের মাধ্যমে তার পতন কিভাবে হয়েছে, বাংলার মাটি ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই ভারত এখনো আশ্রয় দিতে চাচ্ছে না। এই বিকার যদি হাতে নিয়ে বাংলাদেশ ছেড়েছেন, কোন বিশ্বের কোন মাটিতে তার কোনো জায়গা নেই। আপনারা জানেন এই হাসিনা সরকার নৈরাজ্যকারী সরকার, তার ইশারা ইঙ্গিতে বাংলার অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেক শাহাদত বরণ করেছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন। এই দেশের এই কুলাঙ্গাররা তরু তাজা প্রাণকে কেড়ে নিয়ে অনেক মা বোনদেরকে বিধবা করেছেন, অনেক মা বোনদেরকে সন্তান হারা বানিয়েছেন। ওদের কি বিচার আপনারা চান? কিভাবে বিচার হবে কোরআনকে জিজ্ঞাসা করুন। পরিষ্কার বসে কোরআন বলে দিবে এই কুলাঙ্গারদের বিচার ট্রাইব্যুনাল গঠন হবে গ্যাদারিং স্থানে, আর তাদেরকে হত্যা করে 50 ফুট উঁচু জায়গাতে ওদের হত্যা, ওদেরকে লাশ ঝুলিয়ে রাখা হবে। এইটা কোরআনের হচ্ছে কোরআনের আইন। কোরআন হচ্ছে সবচেয়ে ক্রিমিনাল ল। কোরআনকে জিজ্ঞাসা করেন ওদের কিভাবে বিচার হওয়া উচিত। আপনারা কোরআনের বিচার অনুযায়ী ওই কুলাঙ্গারদেরকে বিচার দেখতে চান? তাহলে এই দেশে এই কুলাঙ্গারদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদের দেশে সাম্প্রদায়িক হাঙ্গা দেখাইতে চাচ্ছে, আজ আসলে আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক হাঙ্গা দাঙ্গা হচ্ছে না।
আজ আমরাও হিন্দু পাড়ায় গেছি, বিভিন্ন মন্দিরে তাদের উপাসনালয়ে এই দেশের উলামায়ে কেরাম পাহারা দিচ্ছেন। আজও পর্যন্ত এই দেশের কোন রাজনীতিবিদ, এই দেশের কোন ছাত্র জনতা এই মন্দিরে হামলা করে নাই। কিন্তু ওই দূষররা তারা নিজেরাই সাজাইয়া হামলা করে, এই দূষররাই তারা এই সমস্ত হাঙ্গামা করে এই দেশের ছাত্র জনতার উপরে, মানুষের উপরে চাপায় দিতে চায়। আমরা ওদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।